কোনো কিছুই আমার দ্বারা কমপ্লিট হচ্ছে না। এই দেখো না, তোমাদের সাথে রথের ব্লগটা শেয়ার করতে আমার কত দেরি হয়ে গেল। কি হয়েছে কি জানি, ভালোই লাগে না কিছু করতে। ভিডিও তো বানানো আছে, বাট এডিট করে যে তোমাদের সাথে শেয়ার করব সেটাই পাচ্ছি না। সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বিছানা দুটো গুছিয়ে নেওয়া, এই ঘর আর ওই ঘরের। আর আমার শাশুড়ির ঘরের বিছানা আমার শাশুড়ি নিজেই গুছিয়ে নেয়। বিছানা তো গুছাচ্ছি, জানি না এটা কতক্ষণ ঠিক থাকবে। তারপরে গিয়ে ছেলের খাবার বানাবো। আজকে ওকে বানিয়ে দিয়েছিলাম প্যানকেক খেতে ও খুব ভালোবাসে, কিন্তু সেই দিনকে আমি একটু নুন দিতেই ভুলে গেছি, তাও খেয়ে নিয়েছে, কিছুই বলেনি। এই দেখেছো, এসে গেছে, আমাকে আর কোনো কাজই করতে দেবে না। যেতে হবে মানে এক্ষুনি ওর সাথে যেতে হবে, না হলে সারা বাড়ি চিৎকার করে মাথায় তুলে নেবে। খাবার খাওয়ানোর সময় তো পুরো যুদ্ধ করতে হয়। তোমাদের কার কার বেবিরা এরকম করে আমাকে একটু কমেন্টে জানিও তো। কোনো রকম কালে খাবারটা নেই, দে ছুট। এবার ওর পিছন পিছন গিয়ে ওকে খাওয়াতে হবে। আর দুপুরে ওর ফেভারিট জিনিস বানিয়েছিলাম বলে ও বসে বসেই খেয়েছে। এটা কি কি আছে তোমার পাতে? মাছ ভাত, পকোড়া। পকোড়া আছে আর কি? আলু ভাজা। হ্যাঁ পটল। ভুলভাল বলছো, ভুলভাল বলছো। পটল নেই তো। আলু ভাজা না, কুমড়োর তরকারি। আর এটা পকোড়া। কে খাবে? ভালো লাগে। তারপরে বিকেলে ওর রথটা বার করেই আবার চলে গেলাম রথ দেখতে। সেদিনকে তো দেখা হয়নি, তাই ভাবলাম আজকে কোনো ফাঁকা জায়গায় দেখতে যাব, যেখানে রথ কাছে থেকে দেখা যাবে আর রথটা টানাও যাবে। চলে গেলাম বাড়ির কাছে, ওখানে একটা বড় রথ ওঠে, অনেক পুরাতন। আমরা প্রায় ছোটোবেলা থেকেই দেখে আসছি। দেখো রথটা কত সুন্দর করে সাজিয়েছে, দেখে তো খুবই ভালো লাগলো। এটা পুরাতন না, এটা কিছু বছর হচ্ছে স্টার্ট করেছে, কিন্তু পুরাতন রথটা আমরা যখন গেছি তখন রেডি হয়নি, তাই ভেবেছিলাম পরে এসে আবার দেখে যাব। সে তো আর হয়নি। ছেলে আজকে সারাদিন ঘুমায়নি, তাই এখন ঘুমিয়ে পড়েছে। তাই ভাবলাম এখান থেকে একটু ভোগ নিয়ে বাড়ি